হ্যালো মামা অ্যান্ড পাপা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরীশান মম। তো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করব ভালো আছেন, সুস্থ আছেন এবং হ্যাপি রয়েছেন। আশা করব আপনাদের ছোট্ট ছোট্ট বেবিরাও ভীষণ ভালো আছে। তো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করব, কিন্তু ভীষণই ইম্পর্ট্যান্ট ভিডিও। আপনারা সকলেই জানেন, আমরা যখন মা হয়েছিলাম বা আপনারা যখন মা হয়েছেন, আপনাদের মনে যখন অনেক প্রশ্ন আনাগোনা করে, তখন তার মধ্যে কিন্তু আরেকটি প্রশ্ন হচ্ছে কমন। ইয়েস, তেল মালিশ। বেবিদের কবে থেকে তেল মালিশ করা উচিত, কিভাবে তেল মালিশ করা উচিত, কখন তেল মালিশ করা উচিত, কতবার তেল মালিশ করা উচিত, এছাড়া যেটা লাস্ট প্রশ্ন থাকে মনের ভেতর, সেটা হচ্ছে কোন তেল দিয়ে তেল মালিশ করা উচিত। কি ফ্রেন্ডস, থাকে তো? এটা কিন্তু আমার মধ্যেও ছিল। আশা করব আপনি যদি সদ্য মা হয়েছেন, তাহলে আপনার মধ্যেও এই সেমই প্রশ্ন ঘোরাফেরা করছে। তো চলুন আজকে আমরা সব প্রশ্নের উত্তর জানবো। আর সবার প্রথম আমি বলবো, যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা একটা বেল আইকন থাকে, যেটা নোটিফিকেশনের বেল আইকন। আপনি বেল আইকনটি প্রেস করে থাকেন, তাহলে কিন্তু যখনই আমি ভিডিও দেব আমার চ্যানেলে, তখন আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আর ফ্রেন্ডস, আমি পিঙ্কি। আমি আমার এক্সপিরিয়েন্সের বেসেই বা আমি আমার জার্নিতে প্রেগনেন্সি থেকে শুরু করে আমার মাতৃত্ব পর্যন্ত যে অনুভূতি বা এক্সপিরিয়েন্স আমি গেইন করেছি, তার দৃষ্টিতেই কিন্তু আমি আমার ভিডিও আপনাদেরকে প্রেজেন্ট করতে পারি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ছোটো বাচ্চাদের তেল মালিশের গুরুত্ব কতটা এবং কতখানি আমরা কিন্তু সকলেই জানি, কম বেশি মোটামুটি সকলেই জানি। কিন্তু আপনারা কি জানেন এই তেল মালিশের ফলে আমাদের কি কি বেনিফিট আমরা পেতে পারি? এক, সর্দি কাশি বাচ্চার যদি হয়ে থাকে, তাহলে আমরা সেইখান থেকে বাচ্চাকে অনেকটা কিন্তু আরাম দিতে সাহায্য করি। দুই, আমাদের বেবিদের কিন্তু রক্ত সঞ্চালন খুব ভালো হয়। তিন, যেসব বেবিরা একদম ঘুমোয় না, সেই সব বেবিদের কিন্তু ঘুমের যে একটা ঘাটতি থেকে যায়, সেই ঘুমটা আসতে কিন্তু ভীষণ পরিমাণে হেল্প করে। এছাড়া কিন্তু বেবিদের হাড় মজবুত করতে সহায়তা করে। হাড়, বোনস, মাসেলস এগুলোকে কিন্তু ডেভেলপ করতেও সহায়তা করে। গ্যাস নির্গত করতে কিন্তু ভীষণ পরিমাণে সহায়তা করে। ত্বককে কিন্তু হাইড্রেট করতে ভীষণ পরিমাণে সহায়তা করে, বা স্কিনকে উজ্জ্বল করতে কিন্তু ভীষণ পরিমাণে সহায়তা। আপনি বলতে পারেন ত্বকের গুণগত মানকে কিন্তু অনেকটা লেভেলে বাড়িয়ে দিতে সহায়তা করে। তাহলে এতগুলো বেনিফিট যখন আমরা এই তেল মালিশের ফলে পাচ্ছি, তাহলে কেন আমরা তেল মালিশ করব না? আর এইগুলোই কিন্তু আমাদের নিউবর্ন বেবিদের ভীষণ পরিমাণে প্রয়োজন হয়। এইগুলো সম্পর্কেই আমরা আলোচনা করব, এবং কিভাবে আপনি তেল মালিশ করতে পারবেন, এবং তেল মালিশ করার ফলাফল কিভাবে পাবেন, এবং কি ধরনের তেল ইউজ করবেন, কতবার আপনারা ম্যাসাজ করতে পারেন বেবিদের, সমস্ত কিছু টিপস কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব। সবার প্রথম যে প্রশ্নটা আমি বলবো, সেটা হচ্ছে অনেক মা ভাবেন বা অনেক মা প্রশ্ন করে, দিদি কবে থেকে তেল মালিশ করব? একটা সদ্যজাত বেবিকে, মানে জাস্ট 10-12 দিন হয়েছে, তাকে কি তেল মালিশ করা ঠিক? আবার প্রথম আমি বলি ফ্রেন্ডস, একটা সদ্যজাত বেবি যার বয়স 15 থেকে 20 দিন হয়েছে, তাকে কিন্তু তেল মালিশ করা যায় না। মিনিমাম কিন্তু 15 থেকে 20 দিন বা 25 দিন পর্যন্ত কিন্তু তেল মালিশ করা যায় না। ন্যাচারালি ডক্টরেরা এটাই অ্যাডভাইস করে থাকে। কারণ হচ্ছে দুটো। তার মধ্যে একটি কারণ হচ্ছে, কারণ তাদের কিছু স্কিন যেটা পেটের মধ্যে তৈরি হয়েছিল, সেই স্কিনটা কিছুটা রিমুভ হয়, নতুন স্কিন পড়ে। বেবিদের ত্বক ভীষণই নরম থাকে, যেখানে কিন্তু বিভিন্ন ধরনের লোম ওঠে, আবার গজায়, বিভিন্ন রকম স্কিনের পরিবর্তন হয়। তাদের এই বর্ন হওয়ার পর থেকে এই অ্যাটমসফিয়ারের সঙ্গে তাদের একটা যে বন্ডিং স্কিনের, সেটা হতে একটুখানি সময় লাগে এবং স্কিনের নানানভাবে চেঞ্জেস দেখা দেয়। তো এই সময়টা করতে মিনিমাম আপনার 15 থেকে 20 দিন সময় লাগে। বেবি প্রিম্যাচিওর বর্ন করেছে, তাদের ক্ষেত্রে তো 1 মাস 1.5 মাস তেল মালিশ করা যায় না। 2 নম্বর যেটা কারণ হয়, সেটি হচ্ছে তাদের নেভেল। হ্যাঁ, নেভেলটা যতদিন থাকে ততদিন কিন্তু কোনোভাবেই তেল মালিশ বা ক্রিম ইউজ করা যায় না, বা সোপ এগুলো কিন্তু ইউজ করা যায় না। নেভেলে যদি আপনার ক্রিম লেগে যায় বা তেল লেগে যায়, তাহলে ইনফেকশন বা ক্ষতিগ্রস্ত হতে পারে। যতদিন নেভেলটা আপনি খুলে না পড়ে যায়, ডক্টর আপনাকে যতদিন না সাজেস্ট করবে যে আপনি তেল মালিশ করতে পারবেন, ততদিন কিন্তু না করাই ভালো এখানে।
তো সবার প্রথম এই দুটো কারণই থাকে, যার ফলে কিন্তু ন্যাচারালি ডক্টররা 15 থেকে 20 দিন বা 25 দিন তেল মালিশ করতে দেয় না। এক্ষেত্রে আমি বলবো গৌরীশের কিন্তু 30 ডেজ তেল মালিশ করার নিষেধ ছিল। 1 মান্থ পরে কিন্তু গৌরীশকে তেল মালিশ করার অনুমতি পেয়েছিলাম আমি। এই পরের প্রশ্ন থাকে কোন তেল দিয়ে মালিশ করতে পারি। এই প্রশ্নটা প্রতিটা মায়ের মধ্যে থাকে। তো সবার প্রথম আমি বলবো, বেবি প্রচন্ড গরমে বর্ণ হয়ে থাকে, তাহলে আপনার বেস্ট অয়েল মাসাজ বলতে আমি বোঝাই নারকেল তেলকে, ভার্জিন কোকোনাট অয়েল। এবং ইনফ্যাক্ট ডক্টররাও বিভিন্নভাবে কিন্তু এই কোকোনাট অয়েলকেই ভীষণ প্রায়োরিটি দেয়। এরপর যেটা থাকে সেটা হচ্ছে উইন্টার বা বর্ষাকাল, দুটো কালের জন্য কিন্তু বেস্ট হচ্ছে অলিভ অয়েল বা আমন্ড অয়েল বা সর্ষের তেল। সর্ষের তেল আপনি ইউজ করতেই পারেন, তবে আমি বলবো বেস্ট হচ্ছে উইন্টার সিজনে। কিন্তু সর্ষের তেলের কয়েকটি জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে, যেটা কিন্তু বেশিরভাগ মাই ভুল করে। সেটা হচ্ছে সর্ষের তেল যদি আপনার পিওর হয় এবং সর্ষের তেল যদি আপনার বেবির শ্যুট করে, তাহলেই কিন্তু আপনি সর্ষের তেল ইউজ করতে পারবেন। তাছাড়া কিন্তু সর্ষের তেল ইউজ করা যায় না ফ্রেন্ডস। তাই এই দিকটা কিন্তু আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে যে সর্ষের তেল থেকে আপনার বেবির কোনো ক্ষতি হচ্ছে না। তো অনেক সময় কি হয়, এই সর্ষের তেল কিন্তু সর্দি কাশি হলে ভীষণ পরিমাণে আরাম দেয়। কিভাবে প্রস্তুত করবেন সর্ষের তেল, ও তার জন্য কিন্তু আমার চ্যানেলে প্রচুর ভিডিও রয়েছে, তাই তেল তৈরি করার পদ্ধতি কিন্তু আপনারা দেখে নেবেন। আগে গিয়ে আমি কিছুটা বলেও দেব, তবে যদি সঠিকভাবে জানতে চান সর্ষের তেল কীভাবে প্রিপেয়ার করতে হয়, তাহলে আমার চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে। আর আমি এখন হালকা করে পরে আপনাদেরকে আমি বলে দিচ্ছি কিভাবে সর্ষের তেল ইউজ করা যায়। তো আমি বলে দিচ্ছি, আপনি সর্ষের তেলের বাইরে যদি কোনো তেল ইউজ করেন, তাহলে আলমন্ড অয়েল আর আপনার অলিভ অয়েল ইউজ করতে হবে। আপনাকে এটা মাথায় রাখতে হবে, এটা যেন ব্র্যান্ডেড অয়েল হয়, কারণ নর্মালি যে দোকানে যেগুলো পাওয়া যায় সেগুলো অনেক সময় কিন্তু খারাপ হয়, যেটা বেবিদের স্কিনে কিন্তু নর্মালি শ্যুট করে না এবং বেবিদের র্যাশ বার করে দেয়। তাই আপনাকে ব্র্যান্ডেড বেবি অয়েল হিসেবেই কিন্তু একটু সার্চ করে দেখে নিতে হবে। দুটো তেল আপনি ইউজ করতে পারেন আপনি শীত এবং বর্ষাকালে। শুধু আপনাকে যে তেলই ব্যবহার করুন না কেন, সব তেলের মধ্যে কিন্তু আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কোল্ড ভার্জিন অয়েলটাই আপনাকে নিতে হবে। এই লেখাটা যেন থাকে। এই লেখাটির মানে হচ্ছে কোল্ড মানে এখানে বোঝানো হচ্ছে যে তেলে হিট ইউজ হয় না। ভার্জিন অয়েল মানে হচ্ছে যে বীজ থেকে তেলটি বার হচ্ছে, পেশাই করার সময় যে প্রথম তেলটা ব্যবহার বার হচ্ছে, সেই তেলটাকে বলা হয় ভার্জিন অয়েল। তো সেই তেলটা যেন থাকে, এইটা আপনাকে কিন্তু নিউবর্ন বেবিদের ক্ষেত্রে যেন এই তেলে গায়ে লেখা থাকে। এই তেলটা আপনারা একটু ব্র্যান্ডেড অয়েল যখনই কিনবেন তখন কিন্তু একটু দেখে নেবেন। শুধু একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, যে তেল আপনি যে তেল ইউজ করুন না কেন, প্রথম 2 ডেজ আপনাকে তেলটাকে টেস্ট করতে হবে। টেস্ট কিভাবে করবেন? সবার প্রথম আপনি যেদিন অর্ডার পেলেন, যে আপনি ডক্টরের কাছ থেকে পারমিশন পেলেন যে আপনি তেল ইউজ করতে পারবেন, সবার প্রথম যে সিজন চলছে সেই সিজন অনুযায়ী ধরুন কোকোনাট অয়েল। কোকোনাট অয়েল আপনার বেবিকে স্যুট করবে কিনা সেটা দেখার জন্য আপনাকে সবার প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে বেবির পায়ে কিন্তু একটু টেস্ট করে নিতে হবে। আপনি 2 পায়ে ভালো করে মাখিয়ে দিলেন, যে পায়ে আপনারা বেবিকে তেলটা মাখিয়ে দিলেন সেই পায়ে কোনো র্যাশ বেরোচ্ছে কিনা, লাল লাল কোনো র্যাশ দেখা দিচ্ছে কিনা, বা অলিভ অয়েল ইউজ করছেন সেটার ক্ষেত্রেও দেখবেন, বা আলমন্ড অয়েল ইউজ করছেন সেটার ক্ষেত্রেও দেখবেন, যে আপনারা যে তেল ইউজ করুন না কেন সবার প্রথম আপনাকে টেস্ট করার হিসেবে কিন্তু আপনাকে পায়ে আগে টেস্ট করিয়ে নিতে হবে। মাখিয়ে আপনি বুঝতে পেরে যাবেন যে বেবিদের গায়ে তেলটা শ্যুট করছে কিনা। যদি শ্যুট না করে তাহলে আপনি র্যাশ দেখতে পারবেন, রেড রেড হয়ে যাচ্ছে, এই সাইনগুলো কিন্তু দেখতে পাবেন। তাই অবশ্যই বলবো বেবিকে আগে টেস্ট করবেন তেল, তারপরে কিন্তু বেবির পুরো বডিতে কিন্তু তেল মাসাজ করবেন। নেক্সট যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে বেবিকে সারাদিন মানে কতবার তেল মালিশ করতে পারি। অনেক মায়ের এই প্রশ্নটা থাকে। তো সবার প্রথম আমি বলবো, দেখুন ফ্রেন্ডস, নিউবর্ন বেবিদের মানে 1 থেকে 3 মাসের বেবিদের কিন্তু খুব একটা অতিরিক্ত পরিমাণে তেল মাসাজের প্রয়োজন হয় না। মানে 1 থেকে 2 বারই আপনি মাসাজ করতে পারেন। মাসাজ করার সময় কিন্তু কয়েকটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে মাসাজ করার প্রথম হচ্ছে দিনের স্টার্টিং, সেটা হচ্ছে 10টা টু 11টা। ইয়েস, এইটা আপনাকে খেয়াল রাখতে হবে। সকাল 10টা থেকে 11টার সময় কিন্তু সূর্য মাথার ওপর থাকে এবং এই সময়টা কিন্তু খুব গরমও থাকে না, খুব ঠান্ডাও থাকে না, পরিবেশটা ভীষণ আরামপ্রদ থাকে। তাই এই সময়টা আপনি চেষ্টা করুন বেবিকে তেল মাখানোর। আর এই সময়টা কিন্তু স্নানের মিনিমাম আপনাকে আমি বলবো 8 ঘন্টা আগে আপনি বেবিদের তেল মাখান এবং তারপর এক্সেস অয়েলটা বেবিদের মুছে দিন।
তারপর আপনি বেবিকে একটু জামা পরিয়ে দিন, তারপর আপনি একটু পরে আধ ঘন্টা পর বেবিকে স্নান করাতে নিয়ে যান। চেষ্টা করবেন আর একটা জিনিস এখানে খেয়াল রাখার, সেটা হচ্ছে দুটো ফিডের মাঝখানে, মানে হচ্ছে কি যেন বেবির প্রচণ্ড খিদে না পায় বা বেবি হয়তো সবে খেয়েছে তারপরে আপনি তেল মালিশ করতে যাচ্ছেন, এমনটা নয়। ফিড মানে এখানে বোঝায় 2 থেকে আড়াই ঘন্টা মধ্যে। তাহলে আপনার বেবি যদি 9টায় খেয়ে থাকে তাহলে আপনি 10টায় তেল মালিশ করতে পারেন, বা 10টায় যদি খেয়ে থাকে তাহলে 11টায় আপনি তেল মালিশ করতে পারেন। এই যে গ্যাপিংটা, এটা কিন্তু একটু খেয়াল রাখবেন, কারণ খাওয়ার পর যদি আপনি তেল মালিশ করেন তাহলে কিন্তু বেবি বমি করে দিতে পারে। 1, 2 হচ্ছে যদি আপনার অতিরিক্ত বেবির খিদে পায় তাহলে কিন্তু বেবি তেল মালিশ করার সময় কিন্তু ভীষণ পরিমাণে কান্নাকাটি করে। এবার আসি দিনের শেষে। দিনের শেষে আমি গৌরীশকে মালিশ করতাম, মানে আমি 2 টাইম কিন্তু ফ্রেন্ডস গৌরীশকে মালিশ করতাম। আমি 3 টাইম কখনোই দিইনি ফ্রেন্ডস, 2 টাইম দিতাম। আর একটি হচ্ছে রাত্রিবেলায় ঘুমানোর আগে দিতাম। তো রাত্রিবেলায় মিনিমাম গৌরীশের 8টা থেকে 8:30টার সময় নাইট হয়ে যায়, তাই আমি কিন্তু সেই সময় খাওয়ানোর অন্তত 1 ঘন্টা আগে আমি তেল মালিশ দিতাম। তাই আমি অবশ্যই বলবো এটা যদি করতে পারেন তাহলে খুব ভালো হয়। এতে কি হয়, বেবিরা কিন্তু ভীষণ ভালো ঘুম হয়, নিশ্চিন্তে কিন্তু বেবি 7 থেকে 8 ঘন্টা ঘুমোবে, ঘুম ভীষণ ভালো হয়। শুধু খেয়াল রাখবেন বিকেলবেলায় যদি বা সন্ধ্যাবেলায় যদি তেল মালিশ করেন তাহলে এক্সেস অয়েলটা কিন্তু অবশ্যই বেবিদের গা থেকে মুছে ফেলবেন, তাহলে কিন্তু বেবিরা আনকমফোর্টেবল ফিল একদম করে না এবং বেবিরা কিন্তু ভীষণ রিল্যাক্সে ঘুমোয়। নেক্সট যে প্রশ্নটা আসে প্রত্যেকটা মায়ের, যে আমার বেবি তেল মালিশ যে ভালোবাসছে, বা আমি বুঝবো কি করে বেবি তেল মালিশ করতে ভালোবাসছে, বা তেল মালিশের পদ্ধতি কি, বেবি যে জিনিসটাকে তেল মালিশটাকে খুব হ্যাপিলি নেবে সেটা কিভাবে আমি সেটা বেবিকে সাহায্য করবো যে তেল মালিশটা অত্যন্ত ভালো, এই জিনিসটা বোঝানোর জন্য। তো সবার প্রথম আমি বলবো এটা আপনাকে বেশি কিছু খাটতে হয় না, কয়েকটা জিনিস আপনাকে মাথায় রাখলেই কিন্তু বেবিদের আপনি বুঝিয়ে দিতে পারবেন যে তেল মালিশটা ভীষণ ভালো এবং বেবিরাও যে খুব হ্যাপিলি নিচ্ছে সেটাও আপনি বুঝতে পারবেন। সেটা হচ্ছে 1 নম্বর বলবো, যখন আপনি তেল মালিশ করবেন বেবিকে তখন সবার প্রথম তো আমি আগেই বলে দিলাম যে দুটো ফিডের মাঝখানে আপনি তেল মালিশ করবেন, মানে মোটামুটি 2.5 ঘন্টা যদি পর আপনার বেবি ফিড নেয় বা 2 ঘন্টার পর ফিড নেয়, প্রতিটাকে হাফ টাইম করে দেবেন। 2 নম্বর যেটা সেটা হচ্ছে আপনি এই সময় কিন্তু কোনো মোবাইল বা কোনো টিভি বা কথা বলা অন্য কারোর সাথে এগুলো কিন্তু করবেন না, বেবির দিকে কনসেন্ট্রেট করবেন, নিজেকে কিন্তু অন্যমনস্ক করবেন না। 3 নম্বর বলবো, আপনি এই সময় বেবিকে গান শোনাতে পারেন, আপনি এই সময় বেবিকে নানান রকম গল্প শোনাতে পারেন, বিভিন্ন রকম আওয়াজ যেগুলো বেবি পছন্দ করে সেইগুলোর দিকে আপনি খেয়াল রাখতে পারেন করতে পারেন এবং বেবিকে কিন্তু আপনার দিকে অ্যাট্রাক্ট করতে পারেন যাতে বেবি কিন্তু এটাকে খুব ইজিলি নিয়ে নেয়। তো 4 নম্বর বলবো, যখনই আপনি তেল মালিশ করবেন তখন কিন্তু খেয়াল রাখতে হবে বেবির যাতে ইরিটেশন না হয়। সেটা কি করে করবেন, যখনই আপনি বেবিকে তেল মালিশ করবেন যদি আপনি পায়ের মধ্যে রেখে তেল মালিশ করেন তাহলে আমি বলবো আপনি বেবি একটা টাওয়াল পেতে নিন, যাতে কোনো শক্ত জায়গা এমন একটা জায়গায় বেবিকে তেল মালিশ করছেন যেটার মধ্যে কিন্তু ভীষণ বেবি ইরিটেশন হচ্ছে, কোনো হয়তো কম্বলের ওপর বা কোনো হয়তো কিছু প্লাস্টিক পেতে করছেন যাতে বেবি ইরিটেশন হচ্ছে, এইগুলো যাতে না হয়। চেষ্টা করবেন নরম একটা টাওয়াল পেতে তারপর বেবিকে তার উপর শুইয়ে দিয়ে তবে কিন্তু মালিশ করার, কারণ আপনারা সকলেই জানেন তেল মালিশের সময় কিন্তু বেবিরা কোনো রকম জামা ইউজ করে না বা কোনো ড্রেস ইউজ করে না, যার ফলে কিন্তু বেবিদের পিঠে যাতে ইরিটেশন না হয়, বেবিদের যেন কষ্ট না হয়, কারণ তাদের স্কিন ভীষণই নরম হয়, এই দিকটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। আরেকটি যেটি আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে নিজের হাতকে গরম করুন। তেল মালিশ করার আগে কি করি আমরা, 3-4 ফোঁটা তেল কিন্তু আমাদের হাতে নিয়ে নিই, তারপর সেই তেলটাকে কি করি ফ্রেন্ডস, হাতটাকে কিন্তু নিয়ে একটু ঘষে নেবেন যাতে তেলটা কিন্তু একটু গরম হয়ে যায়, তারপর বেবিকে আস্তে আস্তে স্লোলি বডিতে কিন্তু তেলটা ইউজ করুন। এতে কিন্তু কি হয়, তেলের কিন্তু গুণগত মান অনেকটা বেড়ে যায় এবং হালকা যেহেতু তালুর মধ্যে নিয়ে তেলটা গরম হয়ে যায় খুব তাড়াতাড়ি কিন্তু স্কিন অ্যাবজর্ব করে নেয়। নেক্সট আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যখনই আপনি বেবিকে তেল মালিশ করবেন অতিরিক্ত চাপ দেবেন না, বিশেষ করে যে সমস্ত বেবি সবে মাত্র 2 মাস বা 2.5 মাস বা 3 মাস হয়েছে তাদের ক্ষেত্রে বলবো খুব একটা কিন্তু চাপ দেবেন না, জাস্ট হালকা করে একটা প্রেস করবেন, অতিরিক্ত প্রেস কিন্তু করবেন না।
তেল মালিশের কিভাবে করবেন তার পদ্ধতি কিন্তু আমি পুরো আমার চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা কিন্তু সেটা দেখে নিতে পারেন। তাহলে আপনারা মোটামুটি গ্যাস রিলিফ কি করে করবেন, কিভাবে সাইকেলিং ভাবে তেল মালিশ করবেন, এগুলো কিন্তু আস্তে আস্তে আপনারা জেনে যাবেন। আর একটি জিনিস আপনাদের এখানে মাথায় খেয়াল রাখতে হবে, যখনই বেবিকে তেল মালিশ করবেন তখন কিন্তু একটা কাপড় নিয়ে বসবেন, যাতে এক্সেস অয়েলটা বেবিকে মাসাজের পর কিন্তু আপনারা সেই অয়েলটা রিমুভ করে দিতে পারেন। কারণ যেহেতু আপনি স্নানের আধ ঘন্টা আগে তেল মালিশ করবেন, সেই অয়েলটা যদি বডিতে থাকে তাহলে কিন্তু অনেক সময় ধুলো বালি অ্যাট্রাক্ট করে এবং বেবিদের স্কিনকে কালো করে দেয়। তো এইগুলো কিন্তু আপনাকে একটু খেয়াল রাখতে হবে। অনেক সময় বেবিদের ইরিটেশন হয়, যার ফলে কিন্তু বেবিরা ভীষণ চেঁচামেচি করে, তাই এই দিকটা কিন্তু খেয়াল রাখুন। আরেকটি জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে সময়। অনেক মা আছে যারা তেল মালিশের সময়টা কিন্তু অনেকটা সময় নেয়, মানে আধ ঘন্টা 40 মিনিট, এটা কিন্তু নয়। নিউবর্ন বেবিদের, মানে যারা 1 মাস সদ্য মাসাজ শুরু করছেন, তাদের ক্ষেত্রে আমি বলবো 5 থেকে 7 মিনিট। তারপরের মাসে কিন্তু আরো 5 মিনিট বাড়াবেন, তারপরের মাসে কিন্তু আরো 5 মিনিট বাড়াবেন, মানে 3 মান্থে গিয়ে কিন্তু যেন 15 মিনিটে দাঁড়ায়। 15 মিনিট একটা বেবিকে মাসাজ করা কিন্তু এনাফ 3 মান্থে গিয়ে। 4 মান্থে গিয়ে আরো 5 মিনিট বাড়াতে পারেন, 5 মান্থে গিয়ে আর একটু 5 মিনিট বাড়িয়ে দিলেন। আপনি যদি মোটামুটি আধ ঘন্টা মালিশ করতে চান তাহলে কিন্তু সেটা 8 মান্থে বা 7 মান্থে গিয়ে কিন্তু করতে পারেন। কিন্তু তার আগে পর্যন্ত 6 মান্থ পর্যন্ত বলবো 15 থেকে 20 মিনিট আপনি মালিশ করতে পারেন। আর লাস্ট যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে শীতকাল মানে কিন্তু রোদে তেল মাখানো। এটা কিন্তু অনেক মায়ের মধ্যে হয়ে থাকে। কি আপনাদের মধ্যে অনেকেই তো ধারণা যে রোদে তেল মাখালে বেবিরা ভীষণ হেলদি হয়, এমনটা কিন্তু নয়। হ্যাঁ, আপনি কোমল রোদ বেবিকে লাগাতে পারেন, যেটা ভীষণই উপকার। সেটা হচ্ছে 6টা থেকে 6:30 বা 7টার মধ্যে যে রোদটা থাকে, সেটা যদি আপনি 5 মিনিট নিয়ে দাঁড়ান তাহলে কিন্তু আমি বলবো এটা ভালো রোদ এবং এটা কোমল রোদ, এটা বডিতে থাকা ভালো, এটা 5 মিনিটের জন্য আপনি দিতেই পারেন। কিন্তু রোদে কখনো বসে কিন্তু তেল মাখাবেন না, এতে কিন্তু খুব একটা উপকার হয় না, এতে বরঞ্চ অপকারী হয়। আর একটা জিনিস করবেন, সেটা হচ্ছে তেল কখনো ব্যবহার করার সময় পাখা কিন্তু চালাবেন না, কারণ বেবিদের ঠান্ডা লেগে যাওয়ার চান্স কিন্তু প্রচণ্ড বেড়ে যায়। তাই এই সময় কিন্তু তেল মালিশের সময় কোনো মতে পাখা বা এসি এগুলো ইউজ করবেন না। তেল মালিশ হয়ে যাওয়ার পরও কিন্তু পাখা চালাবেন না, কারণ বেবিদের ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকে। মিনিমাম কিন্তু বেবিকে বাদ দেওয়ার অনেকটা পরে, মানে 15 থেকে 20 মিনিট বডি যখন একদম নর্মাল ওয়েদারে চলে আসবে, রুম টেম্পারেচারে চলে আসবে, তারপর আপনি পাখা এসি এগুলো ইউজ করতে পারেন। লাস্ট যে কথাটি বলবো সেটা হচ্ছে সর্ষের তেল। ইয়েস ফ্রেন্ড, অনেকেই জানেন আপনারা যে সর্ষের তেল কিন্তু নর্মালি ইউজ না করাই ভালো। সর্ষের তেল আমি সেই সময় ইউজ করতে বলবো যখন বেবিদের সর্দি কাশি হয়েছে, তখন কিন্তু অনেকটা উপশম দেয় বা সর্দি কাশিকে হেল্প করে নরম করে দিতে, বেবিদের রিলিফ দেয় বডিতে। তো সর্ষের তেল ইউজ করার সময়, বা যদি আপনি নর্মাল দিনেও ইউজ করতে চান, তাহলে আপনি স্টোর করে রাখার জন্য কয়েকটি ঘরোয়া পদ্ধতি ইউজ করুন। সেটা জোয়ান এবং রসুনকে তেলের মধ্যে ফুটিয়ে নিয়ে সেই তেলটা আপনারা রেখে দিন এবং সেটা আপনারা 5-6 দিন ইউজ করতে পারেন। অল্প অল্প করে তেল বানান, এইভাবে দেখবেন আপনার বেবির যদি আপনি 2 বার করে মালিশ করেন তাহলে কিন্তু ভীষণ পরিমাণে উপকার দেয়। খুব একটা গরম করে তেল ইউজ করবেন না, আমি বলবো শীতকালের জন্যই কিন্তু এই সর্ষের তেল বেটার। তাছাড়া কিন্তু অন্যান্য সিজনে আমি বলবো সর্ষের তেল একেবারেই ইউজ করবেন না, অনেক সময় বেবিদের হিট র্যাশ করে দেয়। তাই অবশ্যই বলবো, আমার বেবির ক্ষেত্রে কিন্তু সর্ষের তেল একমাত্র উইন্টারে আমি একটু আধটু ইউজ করতাম, যখন তার সর্দি কাশি হতো তখনই ইউজ করতাম, তাছাড়া কিন্তু ইউজ আমি করতাম না। তাই শীতকালে পার্টিকুলার আমি 1-2 দিন অল্টারনেট করে কিন্তু মাঝে সাঝেই আমি সর্ষের তেলটা দিতাম, যাতে সর্দি কাশি যদি লেগেও থাকে তাহলে সেটা কিন্তু রিলিফ হয়ে যায়। সর্ষের তেলের পদ্ধতি কিভাবে বানাবেন সেটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। এই ছিল ফ্রেন্ডস আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। এই ছোট ছোট টিপসগুলো অবশ্যই মাথায় রাখুন, কারণ কিভাবে আপনি তেল মালিশ করবেন, কতবার করবেন, আশা করবো আমি সবটা বুঝিয়ে দিতে পেরেছি আজকের ভিডিওর মাধ্যমে। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো চলুন ফ্রেন্ডস, আজকের ভিডিও এখানে দিয়ে এন্ড করে দিলাম। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই দেখা হবে একটা নতুন ভিডিওতে। ওকে ফ্রেন্ডস, বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হ্যাপি থাকবেন।